আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আইফোন 14 প্রো ম্যাক্সের 4টি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো চালু করলে আপনার ফোন হবে আরও স্মার্ট, নিরাপদ আর ইউজার ফ্রেন্ডলি। চলুন শুরু করি। আমি আপনাদের যে প্রথম 1 নম্বর সেটিংস দেখাবো সেটা হলো অলওয়েজ অন ডিসপ্লে কাস্টমাইজ করা। হ্যাঁ, তো আপনাদের ফোনে যে অলওয়েজ অন ডিসপ্লে আছে, এটা কিভাবে কাস্টমাইজ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা প্রথমে যে কাজটা করবেন, আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে যাওয়ার পর প্রিয় দর্শক, এরপরে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লে, এটাকে অন করে দিবেন। অন করে দিলে প্রিয় দর্শক এখানে তিনটি অপশন চলে আসবে, একটা হলো শো ওয়ালপেপার, আর একটা হলো শো নোটিফিকেশন, আর একটা অলওয়েজ অন ডিসপ্লে। প্রিয় দর্শক এখান থেকে আপনারা দুটো অপশন দেখতে পারবেন, একটা হলো শো নোটিফিকেশন, এটা অন করা আছে, এটা এখান থেকে অফ করে দিবেন। অলওয়েজ অন ডিসপ্লে এটা কিন্তু এখানে অন করা আছে, এটাও আপনারা অফ করে দিবেন, যাতে ব্যাটারি সেভ হয় এবং ডিস্ট্রাকশন কম হয়। বাস, এইটা আপনার অলওয়েজ অন ডিসপ্লে আরো কার্যকর করে তুলবে। তো প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো 2 নম্বর সেটিংস। এই 2 নম্বর সেটিংসটা হলো ব্যাটারি পার্সেন্টেজ দেখানো। এটা কিন্তু অনেকেই জানে না, আইফোন অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ কিভাবে শো করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ শো করেনি। তো এই ব্যাটারি পার্সেন্টেজ কিভাবে শো করতে হয় চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা সিম্পলভাবে আবার ফোন থেকে চলে যাবেন সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাটারি, জাস্ট ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পর প্রিয় দর্শক একদম উপরের দিকে দেখতে পারবেন ব্যাটারি পার্সেন্টেজ, জাস্ট এটা অফ করা আছে, এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। এবার দেখুন উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যেখানে ব্যাটারি ছিল এখানে পার্সেন্টেজ শো করছে 78%। এখন থেকে আপনার ফোনের উপরে ব্যাটারির পাশে শতাংশ দেখা যাবে। ব্যাটারির ম্যানেজমেন্ট খুব সাহায্য করবে। এবার আমি আপনাদের দেখাবো 3 নাম্বার সেটিংস। 3 নাম্বার সেটিংস হলো ব্যাক ট্যাপ ফিচার। হ্যাঁ, ব্যাক ট্যাপ ফিচার কিভাবে এটাকে আপনারা চালু করবেন, এর জন্য সিম্পলভাবে আপনারা ফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন এসেসিবিলিটি, জাস্ট এসেসিবিলিটির এখানে ক্লিক করবেন। এসেসিবিলিটির এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন টাচ, জাস্ট এই টাচে ক্লিক করে দেবেন। আবার স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ব্যাক টাপ, জাস্ট এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন ডাবল টাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি স্ক্রিনশটটাকে এখানে সেট করে দিলাম আইফোনের পিছনে। হ্যাঁ, ব্যাক টাপে আপনারা দুইবার আঙ্গুল দিয়ে টাপ করবেন। ব্যাক টাপে 2বার আঙ্গুল দিয়ে টাপ করবেন, অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে যাবে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে। এটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক এবার আমি দেখাবো আইফোনের 4 নম্বর সেটিংস। 4 নম্বর সেটিংসটা হলো অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি। এই সেটিংসের জন্য আপনারা সিম্পলভাবে আবার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এখানে ক্লিক করবেন। নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ট্র্যাকিং, এই ট্র্যাকিং এ ক্লিক করবেন। উপরের দিকে অ্যালাউ অ্যাপস টু রিকোয়েস্ট টু ট্র্যাক নামে একটা অপশন দেখতে পারবেন, এটা এখানে অন করা থাকবে, জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন। এটাকে আমি এখান থেকে অফ করে দিলাম। এর ফলে অ্যাপগুলো আর আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে না, আপনার প্রাইভেসি থাকবে সুরক্ষিত। প্রিয় দর্শক এই ছিল আইফোন 14 প্রো ম্যাক্স এর 4টি দরকারি সেটিংস। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানাবেন কোন সেটিংসটি আপনার সবচেয়ে বেশি দরকারি লেগেছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।